আমেরিকান নাগরিকদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। বিক্ষোভ থেকে তাকে লক্ষ্য করে ছোড়া হয় পানির বোতল। এরপর বডিগার্ডের সহায়তায় একটি ভবনে ঢুকে পড়েন ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী বেন গভির। মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে প্যালেস্টাইনিদের পক্ষে বিক্ষোভকারীদের সামনে পড়ে যান ইসরায়েলের বিতর্কিত নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। দেওয়া হয় দুধ্বনি। একটি ভিডিও ফুটেজে দেখা যায় বেন গভির একটি বিজয় চিহ্ন দেখাচ্ছেন এবং তার বিরুদ্ধে বিক্ষোভকারীরা বু শব্দে চিৎকার করছে। বিক্ষোভকারীরা যুদ্ধ অপরাধী এবং ফিলিস্তিন মুক্ত করো বলে চিৎকার করে। পরে ইসরায়েলের এই বিতর্কিত মন্ত্রীর দিকে একটি পানির বোতল ছোড়া হলে নিরাপত্তা কর্মীরা বেন গভিরকে ঘিরে ধরে রক্ষা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভকারীদের সামনে পড়ে গেলে এই ঘটনা ঘটে। ইসরায়েলের বিতর্কিত নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের উপস্থিতির প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গত 24 এপ্রিল বৃহস্পতিবার কানেকটিকাটের নিউ হ্যাভেনে একটি অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করার সময় বেন গভিরের বিরুদ্ধে বিক্ষোভকারীদের উত্তপ্ত স্লোগানের ভিডিওটি গণমাধ্যমে প্রকাশিত হয়। এর আগে বেন গভির ইয়েল বিশ্ববিদ্যালয়ের একটি বেসরকারি সংগঠন সাপ্তাই সোসাইটিতে বক্তৃতা দেন। তবে জানা যায় সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত নয়। এর পূর্বে তিনি ডোনাল্ড ট্রাম্পের বাসভবন সহ বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে মার্কিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আবারও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইতামার বেন গভির ইসরায়েলের একজন ডানপন্থী রাজনীতিবিদ এবং বর্তমানে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী। তিনি ইসরায়েলের বিতর্কিত দল ওতসামা ইহুদি দলের নেতা এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি ইহুদি আধিপত্যবাদী হিসেবে পরিচিত এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য কুখ্যাত। তিনি ফিলিস্তিন অধ্যুষিত পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের পক্ষে জোরালো ভূমিকা রাখেন। মার্কিন প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার বিরুদ্ধে তিনি ইহুদি বিরোধী হওয়ার অভিযোগ তুলেছিলেন। গাজায় ইসরায়েলি হামলার সময় তিনি আরও বিধ্বংসী সামরিক অভিযানের পক্ষে জোরালো সমর্থন দিয়েছেন। 2023-24 সালে গাজায় ইসরায়েলি হামলার সময় তিনি ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তাও বন্ধ করার পক্ষে অবস্থান নিয়েছিলেন। তার মতে গাজায় কোনো নিরীহ ফিলিস্তিনি নেই, সবাই হামাসের সমর্থক। বেন গভির একজন ইহুদি জাতীয়তাবাদী নেতা। তার বক্তব্য ও নীতিগুলো আন্তর্জাতিক স্তরে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।